আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আপনারা যদি বর্তমানে ব্র্যাক ব্যাংকে 10 লক্ষ টাকা 3 মাস মেয়াদি এফডিআর করে জমা রাখেন, তাহলে প্রতি 3 মাস পর পর আপনারা কত টাকা করে লাভ পাবেন এবং ব্র্যাক ব্যাংকের এই 10 লক্ষ টাকা এফডিআর করার শর্তগুলো কি কারা করতে পারবেন, ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে কি জমা করতে হবে, A to Z 10 লক্ষ টাকার ব্র্যাক ব্যাংকের নতুন এফডিআর রেট সম্পর্কে জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অল করে রাখবেন। ব্র্যাক ব্যাংকে আপনারা বিভিন্ন স্কিমে এবং বিভিন্ন মেয়াদের এফডিআর করতে পারবেন, যেমন ধরেন 1 মাস থেকে শুরু করে 3 মাস, 6 মাস, 1 বছর, 180 দিন, এভাবে করে বিভিন্ন স্কিমে আপনারা এফডিআর করতে পারবেন। ব্র্যাক ব্যাংকে আপনারা যদি 3 মাস মেয়াদকালের জন্য 10 লক্ষ টাকা রাখতে চান, তাহলে এখানে বিভিন্ন সিস্টেম রয়েছে। যেমন ধরেন, আপনি যদি 1 থেকে 50 লক্ষ টাকার মধ্যে ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, তাহলে একটি রেট, 50 লাখ টাকার উপরে গেলে আরেকটি রেট এবং 3 কোটি টাকার উপরে গেলে ভিন্ন ভিন্ন রেট প্রদান করে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে। আপনারা যদি চান 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদিও করতে পারবেন। তো 3 মাস মেয়াদি যদি আপনারা এফডিআর করেন, বর্তমান রেট হচ্ছে 9.25%। 10 লক্ষ টাকা আপনারা যদি 9.25% মুনাফা হয়, তাহলে 3 মাস অন্তর কত টাকা পাবেন? এ দেওয়া হবে 92,500 টাকা। এটা হচ্ছে আপনি 1 বছরের প্রফিট, কিন্তু আমরা বের করব 3 মাসে আপনারা আসলে কত টাকা পাবেন। প্রতি মাসে আপনি পাবেন 7,708 টাকা এবং প্রতি 3 মাস অন্তর আপনাকে প্রদান করা হবে 23,125 টাকা 10 লক্ষ টাকায়। এই 10 লক্ষ টাকা আপনি 3 মাস পরে সর্বমোট লাভ পাবেন 23,125 টাকা। তবে এখান থেকে অবশ্যই আপনাদেরকে কিছু ব্যাট বাদ দিতে হবে। আপনি যদি এই এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, প্রতি বছর যে সরকারকে ব্যাট প্রদান করা হয় তার রসিদটা যদি দিতে না পারেন, এখান থেকে 15% ব্যাট কেটে নেওয়া হবে। আসল টাকা থেকে না, আপনার লাভের অংশ থেকে 15% ব্যাট কেটে 19,656 টাকা আপনি 3 মাস পরে পাবেন। যদি আপনি এই ডকুমেন্টসটা দিতে পারেন, তাহলে এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। 10% কেটে আপনি 20,812 টাকা সর্বমোট 3 মাস পরে আপনাকে লাভ দেওয়া হবে। আর কোনো ট্যাক্স কর্তন করা হবে কিনা, আপনি যদি 10 লক্ষ টাকা একসাথে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে জমা রাখেন, তাহলে অ্যাক্সেস ডিটি নামক 3,000 টাকা একটি ব্যাট কেটে নেওয়া হবে। যদি আপনি ভিন্ন অ্যাকাউন্ট করতে পারেন, অর্থাৎ 5 লক্ষ টাকার নিচে যদি বিভিন্ন অ্যাকাউন্ট করতে পারেন, যেমন ধরেন 4,50,000 টাকা করে যদি 10 লক্ষ টাকা রাখেন এক একটা অ্যাকাউন্ট করে, এই 3,000 টাকা থেকে মুক্তি পেতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনি সেম 3 মাস মেয়াদি এফডিআর করতে পারেন। আপনার জনের নামে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি আপনারা বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ভোটার এনআইডি কার্ডের ফটোকপি, যার নামে এফডিআর অ্যাকাউন্টটি হবে তার এবং নমিনির। এছাড়াও বিদ্যুৎ বিলের কপি যদি চাই সেক্ষেত্রে অবশ্যই নিয়ে যাবেন, যদি না চাই তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই এফডিআর অ্যাকাউন্টটি 18 বছরের ঊর্ধ্ব বয়সী নারী পুরুষ উভয় করতে পারবেন এবং ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন। ব্র্যাক ব্যাংক সহ অন্যান্য কোন ব্যাংকের কোন স্কিম কিংবা কোন বিষয়ে আপনি জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।